যেদিন রাখি পূর্ণিমা উৎসব শুরু হয়েছে, যে রাখি পূর্ণিমা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বন্ধনের অনুষ্ঠান, এটি একটি দেশপ্রেমের অনুষ্ঠান। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, যার ফলে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল। তাই এমন একটা দিনে আমরা মিলিত হয়েছি, আগামীকালও চলবে দেশপ্রেমের বন্ধন। আমরা এবারে রাখি বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করছি। আমি মঞ্চে উপবিষ্ট আমার সাথী মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী বিশাল লামা, তাকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত তরুণ, এনার্জেটিক একজন, আমাদের উত্তরবঙ্গ থেকে, তরাই ডুয়ার্স থেকে উঠে আসা একজন আমার সাথী মন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্য সচিব, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিক সম্মানীয় মনোজ আগরওয়াল, সিনিয়র আইএস। এই রাজ্যের ডিজিপি মহোদয়, যার নেতৃত্বে গণতন্ত্রের মহোৎসবে এই রাজ্যে প্রথম মৃত্যুহীন নির্বাচন মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। সিদ্ধিনাথ গুপ্তাজি, সিনিয়র আইপিএস। আমাদের কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার, এই পদটি খুবই মর্যাদার। আমাদের আইপিএস অজয় নন্দাজি, তিনি শুধু কলকাতা পুরসভার কমিশনার নন, প্রশাসকও বটে। এই তিলোত্তমা নগরী, সিটি অফ জয়ের সবাইকে ঠিক রাখা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, পানীয় জল, সবকিছু দেখভাল যার উপর, শ্রীমতী স্মিতা পান্ডে আইএস মহোদয়া। আমাদের যে 10 জন জীবন রক্ষা পদক পেলেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের ডিজি র্যাঙ্কের আইপিএসরা আছেন, সামনে বসে আছেন, তাদেরকেও আমি সম্মান জ্ঞাপন করি। প্রেস মিডিয়ার বন্ধুরাও আছেন এবং আমাদের এখানে উপবিষ্ট কলকাতা পুলিশের সর্বস্তরের যারা পরিবারের সদস্য, তাদের সকলকে আমার দেশপ্রেমিক অভিনন্দন। আমাদের মনটা খানিকটা বিচলিত রয়েছে, কারণ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে, তাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। এবং অত্যন্ত উদ্বেগের আমি এই মঞ্চে আসার পরে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়ার মেসেজ পেয়েছি। 33 জন আমাদের এই রাজ্য থেকে নিখোঁজ আছেন, যার মধ্যে একজনকে সম্পর্ক স্থাপন করা গেছে, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করা গেছে। বাকি 32 জন এখনো নিখোঁজ রয়েছেন। এবং আমাদের ভারতবর্ষেরও প্রায় 150 জনের মতো নিখোঁজ রয়েছেন। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আমি নগরপালকে ধন্যবাদ জানাবো, যিনি কালকে সন্ধ্যাবেলা প্রথম আমাকে পাঠান এই সংবাদটি। আমি সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয়কে টেক আপ করতে বলি, তিনি টেক আপ করেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিয়েট অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুম চালু করে দেন।
এবং পুলিশও কলকাতা এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভবানী ভবনে তারা হেল্পলাইন নম্বর চালু করে দেন ডেডিকেটেড, এবং আইপিএস র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা রাত জেগে পরিবার পরিজনের ফোনগুলো ধরে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। আর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। আমি লাস্ট মিডনাইটে 12:45 AM নবান্ন এবং ভবানী ভবনের ভিডিও চেয়ে পাঠাই, এবং রাত জেগে কিভাবে আমাদের আধিকারিক এবং পুলিশ কর্মীরা সেবাদান করেছেন কালকেও। আমরা আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব যে একজনকে যেমন পাওয়া গেছে সুস্থ অবস্থায়, বাকি 32 জনকেও আমরা যাতে ফিরে পাই। এর বাইরে আমাদের এই মুহূর্তে করার কিছু নেই। তাই এটা নিয়ে আমরা খুব উদ্বেগের মধ্যে আছি। আমরা স্বাধীনতা দিবসের দিন বিগত সরকারের চালু করা পরম্পরা মেনে বেশ কিছু আইপিএস অফিসারকে সম্বর্ধিত করেছিলাম। মূলত গত সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশন এবং অবজারভারদের যে রিপোর্ট ছিল তার ভিত্তিতে এই মানদণ্ড ছিল। আমি নিজে এতে হস্তক্ষেপ করিনি। অবজারভাররা যাদের যাদের কাজে সন্তুষ্ট ছিলেন তাদেরকেই আমরা সম্বর্ধিত সেদিন করেছিলাম। আমি ডিজিপি সাহেবকে বলেছিলাম যে আমাদের মনে হয় জীবন রক্ষা পদকও চালু করা উচিত, কারণ আমি অনেক দিন ধরেই জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম বা আছি। আমি পোস্তাতে ফ্লাই ওভার ভেঙে পড়া দেখেছি, একজনকেও রিকভারি করা যায়নি জীবন্ত অবস্থায়। আমি মাঝেরহাট দেখেছি, আমি কিছুদিন আগে গত বছর গার্ডেন রিচ দেখেছি। সবাই চাপা পড়ে মারা গেছেন, কাউকে উদ্ধার করা যায়নি। কিন্তু আমি তারাতলা দেখলাম 12:20 লোকাল পুলিশ জানার সাথে সাথে কিভাবে কোঅর্ডিনেট করে তারা প্রায় 20 জনের কাছাকাছি মানুষকে বাঁচিয়ে দিলেন। 2 ঘন্টা পরে আর্মি গেছে, বিহার রেজিমেন্ট, তাদেরও স্যালুট করি। এনডিআরএফ এসেছে, তারাও অনেক কাজ করেছে, টানা কাজ করেছে। কিন্তু ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে কলকাতা পুলিশ, লোকাল পিপল, ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, তারা খুব ভালো কাজ করেছে। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র দপ্তর আজকে কলকাতা পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমরা 10 জনকে জীবন রক্ষা পদক দিলাম। আমি মনে করি এইভাবে ঘটনা তো এড়ানো সবসময় যায় না। ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, হিউম্যান এরর এবং সাবোতাজ, নানা ইনসিডেন্ট গভর্নমেন্টকে এবং ল এনফোর্সিং অথরিটিকে আর রেস্কিউ অপারেশন যারা করেন এজেন্সিস, তাদেরকে ফেস করতে হয়, ভবিষ্যতেও হবে। বন্দে ভারতেও পাথর ছোড়া হয়, অতএব এ তো থাকবেই। রেল লাইনের উপরেও পাথর রেখে দেওয়া হয়। এগুলো নিয়েই আমাদের চলতে হবে, আর আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচান তাদেরকে সম্বর্ধিত, পুরস্কৃত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন
এটা যে কোনো গভর্নমেন্টের করা উচিত। যারা আমাদের এই যে ডেমোক্রেটিক সিস্টেমে যারা ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা গভর্নেন্স দেন, পলিসি মেকিং করেন, তাদেরকে এগুলো করতে হবে। তাই আজকের এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠান আমরা করলাম। এটা থেমে থাকবে না, এগোবে। আমি এর পরে আরো দুটো ইনসিডেন্ট নিয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডকেও ধন্যবাদ দেব। তারাপীঠে যে শর্ট সার্কিট থেকে ইনসিডেন্ট হলো, মেঘালয় এবং আলিপুরদুয়ারের অনেকগুলি লাইফ লস হলো, ওখানেও রামপুরহাট পুলিশ এবং ওখানকার তারাপীঠে ফায়ার ব্রিগেড স্টেশন, তারা কিন্তু 22 জনকে জীবিত বের করার ক্ষেত্রে হেল্প করেছে।